আমি বাঁচতে চাই, আমি আমার অধিকার ফিরে পেতে চাই। আমি জনগণ, আমি ক্ষমতায় নয়, আমি জনতার কাতারে থাকতে চাই। সুতরাং আমার বক্তব্য হচ্ছে, আমি আমার অস্তিত্বের জন্য, আমার সন্তানের অস্তিত্বের জন্য, আমার পরিবারের অস্তিত্বের জন্য, আমার দেশের জন্য, বিদেশের হাত থেকে আগ্রাসন থেকে মুক্তির জন্য, দুর্নীতি থেকে মুক্তির জন্য, চাঁদাবাজি থেকে মুক্তির জন্য বারবার শকুন এসে আমাকে খাবে, সেই ভয় সংখ্যা থেকে মুক্তির জন্য, জেলে যাওয়া থেকে, গুম হওয়া থেকে, খুন হওয়া থেকে, অত্যাচার থেকে মুক্তির জন্য আমি হাতে ভোট চাই। আমি হাতে ভোট দিব, আপনি হাতে ভোট দেবেন। আমি আপনি শুধু দিব বললে হবে না, আমাদেরকে আমাদের সকল শক্তি ব্যয় করতে হবে। আমাদের যেখানে যেখানে কানেকশন আছে, ডিজিটাল মিডিয়া সহ যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন, তাদের প্রতি আহ্বান, আপনারা আপনাদের প্রার্থীদেরকে দিয়ে, সমর্থকদেরকে দিয়ে প্রচার করেন, হাতে ভোট দিন। হাতে ভোট দিলে বাংলাদেশ জিতে যাবে, হাতে ভোট দিলে জনগণ জিতে যাবে, হাতে ভোট দিলে আপনি জিতবেন, অবশ্যই জিতবেন। আমি প্রতিজ্ঞা করছি, যারা হাতে ভোট দেবেন, যারা হাত ভোট চেয়ে জয়যুক্ত হবেন, তারা সংসদে যাবেন এবং তারা ক্ষমতা বৃদ্ধি করার জন্য, জনগণের অর্থ লুটেপুটে খাওয়ার জন্য যাবেন না। তারা যাবেন মানুষকে সাথে নিয়ে দেশের উন্নয়নের জন্য, তাদের কথা বলার জন্য সংসদে, বিভিন্ন জায়গায় যেখানে জনতার বিরুদ্ধে কথা হয়, যেখানে অন্যায়ের পক্ষে কথা হয়, যেখানে গণতন্ত্র হত্যার কথা বলা হয়, সেটার বিরুদ্ধে তারা কথা বলবে। বাংলাদেশ একটা ক্রস রোডে আছে। 1971-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে গঠিত দলিল 1972-এর সংবিধান, আর এবারের যে সংবিধান, সেটা হচ্ছে রক্তের বিনিময়ে অর্জিত প্রথম পরিবর্তিত সংবিধান, কাটা ছিঁড়ে কোনো সংবিধান না, যেখানে আমি জনতা হিসেবে আমার অধিকার নিশ্চিত করা হবে। প্রিয় ভাই ও বোনেরা, আমরা একটা বিশাল সমস্যায় ছিলাম, সেখান থেকে উত্তরণ হয়ে গেছে, আসলে তা না। 5 আগস্টের পরে যদি একটি বিপ্লবী সরকার হতো, কারণ দুঃসাহস হতো না কোন রাজনৈতিক দলের বলা যে আসে একটা গণভোট দিই এবং যাচাই করি জনগণ আমাকে পছন্দ করে, হ্যাঁ দেয় কি না দেয়। আজকে আমাদেরকে এসব কথা বলার জন্য আপনাদের সামনে হাজির হতে হচ্ছে। সে বিপ্লবী সরকার হয়নি। 72-এর পরে সরকার হয়েছিল সংবিধান করার জন্য, তখন তো হ্যাঁ না ভোট নেওয়া হয়নি, সংবিধান তৈরি হয়েছে। 2024-এর জুলাইয়ের যে অভ্যুত্থান, সেটাও কিন্তু এক ধরনের বিপ্লব, এবং তারপরে যদি বিপ্লবী সরকার হতো তাহলে এসব কথাবার্তা আসতো না। আজকে আমরা গণভোট দিচ্ছি, আমার আপনার বাঁচা মরার লড়াই। এটা কোনো ইতিপূর্বে জেনারেল জিয়াউর রহমান এবং জেনারেল এরশাদের সময়কার দেওয়া হানা ভোট না। এটা হচ্ছে আমি কি আমার অস্তিত্ব নিয়ে, আমার জনগণ হিসেবে অধিকার নিয়ে বাঁচতে চাই, নাকি গোলাম হতে চাই, এটা নিশ্চিত করার একটি লড়াই ব্যালটের মাধ্যমে। সেখানে